এবার আমি প্রজেক্টটা রান করানোর চেষ্টা করি লোকাল হোস্ট। আচ্ছা, আমি এটাকে ওপেন করে নেই এখানে। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে ব্যাচ 4। আচ্ছা, তো এটা আমাদের লাস্ট ক্লাস ছিল 7, তো আজকে ক্লাস 8। তো আমি লাস্ট ক্লাসের উপরে একটু কাজ করি, তারপরে আবার কিছু কাজ করব, একটু খেয়াল করতে পারেন চাইলে। সেটা হচ্ছে যে তো আমি ডে 7টাকে একটু রান করানোর চেষ্টা করি, দেখি কি করেছিলাম। ব্যাচ 4 ডে 7, এটা আমাদের লাস্ট ক্লাসের কাজ ছিল। তো আমরা এখানে একটা স্ট্রিং দিলে সেখানে কতগুলো ওয়ার্ড কতগুলো ক্যারেক্টার এটা বের করতেছিল সে। এবার আমি যদি আরেকটা এখানে, আচ্ছা, এখানে স্টুডেন্টের নাম এবং সাবজেক্ট দিলে স্টুডেন্টের নাম এবং তার সে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো এখানে আসতেছিল। আচ্ছা, এখানে আমরা করেছিলাম যেটা, সেটা হইতেছে একটা স্টুডেন্টের নাম, প্রোডাক্টের নাম, আর হচ্ছে একটা ছবি। তো এটিভাবে আসতেছিল। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি এই 3টা কাজ করেছিলাম। এখন ধরেন আমাদেরকে, আমরা র পিএসপিতে আছি। তো আপনাকে কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে বললো যে র পিএসপি দিয়ে আপনি এরকম এই 3টা প্রজেক্ট করেন। শুনতে পাচ্ছেন তো সজীব আমাকে, তাই না? এবং দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, একটু খেয়াল করেন কি বলার চেষ্টা করতেছি। আপনি কোথাও কাজ করতেছেন, আপনাকে বললো যে আপনি র পিএসপি পারেন। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলে রাখি যে আপনি লারাবেল তত ভালো পারবেন, র পিএসপি আপনার যত দক্ষতা ভালো থাকবে। আমি পিএসপি আল্লাহর রহমতে যতটুকুন পারি, আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র র পিএসপির জন্যই। আমি র পিএসপিতে কম করে হলেও 50 থেকে 60টা কমার্স সাইট বানাইছি র পিএসপি দিয়ে। যখন আমি বিআই টাইমে ক্লাস নিয়ে রেগুলার জব ছিল আমার, যেটা 2015 সালের কথা বলতেছি, 6 বছর আগে। তো ওই বিআই টাইমে তখন আমি র পিএসপি দিয়ে কাজ করতাম। তো ওই সময়টাতে মানে পুরো একটা কমপ্লিট ই কমার্স সাইট তখন কিন্তু লারাবেল ফ্রেমওয়ার্ক ছাড়া, শুধুমাত্র র পিএসপি দিয়েই, শপিং কার্টটার সহ, কোডিং এটা ফ্রেমওয়ার্ক ছাড়া, এই সি প্রজেক্টের এই যে কাজটা, এই কাজটা করেই কিন্তু পিএসপিটা আমার হাতে বসে গেছে বেসিক্যালি। সো র পিএসপিকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। ইনফ্যাক্ট পিএসপির যে ভেন্ডর এক্সাম, সেটাকে বলা হচ্ছে জেন সার্টিফাইড। আমরা যারা পিএসপি ডেভেলপার, আমাদের জন্য একটা আশীর্বাদ, সেটা হচ্ছে ভেন্ডর সার্টিফাইড। তো এই জায়গাটায় কিন্তু আপনি যখন যাবেন, আপনাকে কিন্তু র পিএসপি জানা না থাকলে আপনার বিল নাই। মানে লারাবেল যতই ভালো জানেন, র পিএসপি না জানলে আপনার বিল নাই। এবং আপনার র পিএসপির যে ব্যাপারগুলো, আমরা তো খুব বেশি কিছু জানি না, আমরা বেসিকের উপরে এখন পর্যন্ত আছি, একদম ভেরি বেসিক লেভেলে এখনও আছি। তো আমাদেরকে ফাইল রিলেটেড ফাংশন জানতে হবে, অ্যারে রিলেটেড ফাংশন জানতে হবে। আমরা লাস্ট ক্লাসে কয়েকটা ফাংশন দেখছি অ্যারে রিলেটেড, ইমপ্লোড, এক্সপ্লোড, তারপরে এল ট্রিম, আর ট্রিম, তারপরে সিকিউরিটি রিলেটেড, ফাইল রিলেটেড, তাই না? আমরা চাইলে পিএসপি দিয়ে আমাদের একটা প্রজেক্টের ভিতরে ফাইল রাইট করতে পারি। এমন কাজও করা যায়। ধরেন আপনি এখানে একটা নাম লিখলেন আর এখানে একটা কিছু লিখলেন। ধরেন এখানে আপনি এখানে একটা নাম লিখলেন আর এখানে 3টা সাবজেক্ট দিলেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, এই তথ্যগুলা আমাদের এই প্রজেক্টের ভিতরে, এখানে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এই জায়গাটায় একটা নির্দিষ্ট জায়গায় একটা ফাইল, যেভাবে ইমেজ যেভাবে আপলোড হলো না, ইমেজ যেভাবে আপলোড হচ্ছে সেম একইভাবে এখানে একটা ফাইল তৈরি হবে এবং ফাইলের ভিতরে এই ডাটাগুলো সেভ হবে। এই ডাটাগুলো ওই রিলেটেড কাজও করতে মানে অনেক মজা, বাট ওগুলো এখন করতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। এখন আমাদের মেন কাজ হচ্ছে যে আমরা মানে একটা প্রজেক্ট কিভাবে কত তাড়াতাড়ি মানে শেষ করতে পারি, একটা প্রজেক্ট কিভাবে করব। একটা কোম্পানির ওয়েবসাইট হতে পারে, একটা ই কমার্স ওয়েবসাইট হতে পারে, ছোট ছোট ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি এই 3টে জিনিস বানাতে পারবেন, যদি আমি ক্লাসে যেটা যেটা করতেছি আপনি সেটা সেটা করেন। এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনি ছোট ছোট কোম্পানির ওয়েবসাইট, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, পার্টেক্স, স্টার গ্রুপ, এই সমস্ত গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট বানাতে পারবেন এবং ই কমার্স সাইট বানাতে পারবেন সিঙ্গেল লেয়ার। ই কমার্স সাইট আবার ডাবল লেয়ার হয়। ডাবল লেয়ার যেমন দারাজ বা কাইমো, সেখানে মাল্টি ভেন্ডর অ্যাকাউন্ট করা যায় আর কিছু, ওগুলো পারবেন না, ওগুলো এখানে দেখাবো না। তো আপনি সিঙ্গেল লেয়ার এটাই করেন। এইটাই করতে পারলে আপনি ঘরে বসে মাসে 4-5 লাখ টাকা কামাতে পারবেন।
আপনার এর জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, মানে কোনো বসের কাছে যাওয়া লাগবে না। ঠিক আছে, আপনি শুধুমাত্র এগুলো করতে হবে। এখন এগুলা যদি হয় আর কি, তো এখন এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আর হচ্ছে ছোট ছোট ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, ছোট ছোট ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কাস্টমাইজ সফটওয়্যার, এটা সেটা আকডুম বাকডুম এগুলো বানাতে পারবেন ছোট ছোট। সো এই তিনটা কাজ দিয়ে শুরু করেন। এই তিনটা কাজ আপনি যখন অন্তত 2 বছর করবেন, এরপরে আপনি এই কাজগুলো আপনাকে করতে হবে। কারণ কাজ না করলে আপনি কিছু শিখতে পারবেন না। ট্রেনিং আপনাকে রেডি করে দেয় আপনি কিভাবে কাজটা করবেন, ট্রেনিং আপনাকে রেডি করে দেয় আপনি কিভাবে কাজটা করবেন, এরপরে কাজটা করতে করতে আপনাকে কাজটা শিখতে হবে। ট্রেনিং করে কেউ কখনো কাজ শিখতে পারে না। ট্রেনিং আপনাকে রেডি করে দিবে আপনি কিভাবে কাজটা করবেন। আপনি কি করতেছেন এখানে, আপনি এখানে হয়তো দেখতেছেন বা যাই মন চায় করতেছেন, সমস্যা নাই। আলটিমেটলি আপনি দেখতেছেন আমি কেমনে কাজটা করি, আমি কিভাবে কাজটা করি, সেই কাজটা আপনি দেখতেছেন। দেখার পরে এরপরে হচ্ছে আপনি ওই কাজটা আপনি করবেন। যখন আপনি কাজটা করবেন তখনই আপনি শিখতে পারবেন। আমি কাজটা করলে আমার লাভ হবে, আপনার লাভ হবে না। এখন তখন আপনাকে এই ফাইল রিলেটেড, তারপরে অ্যারে রিলেটেড, সিকিউরিটি রিলেটেড, এই সমস্ত রিলেটেড ফাংশনগুলো তখন জানতে হবে। সো ওই জেন সার্টিফাইড প্রোগ্রামে তখন কিন্তু এই র পিএসপির গুরুত্বটাই বেশি। এই জন্য বলতেছি যে র পিএসপিটায় আমরা দেখেন 3টা ক্লাস কিন্তু 4টা ক্লাস এগুলোর উপরে দিলাম। সো এগুলো একটু টুকটাক করতে হবে আর কি। আচ্ছা, তো এই জন্য আমরা মোটামুটি আপনাকে রাস্তা দেখাই দেওয়া হচ্ছে আপনি কিভাবে কাজটা করবেন। এবার আপনি কাজটা করতে করতে আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন। সো অ্যাটলিস্ট 1 বছর অন্তত 8-10টা প্রজেক্ট আপনাকে সাকসেসফুলি করতে হবে এভাবে। ঠিক আছে, তো এখন তো আসলে র পিএসপি দিয়ে করে, এখন তো সব ডিজিটাল পোলাপান। ঠিক আছে, মানে এটাই আর কি। তো আমরা তো মনে করেন যে মোবাইল দেখছি অনেক পরে, আর এখন পোলাপান তো মানে পেট থেকে বেরিয়ে আগে মোবাইল দেখে, ফেসবুক দেখে আগে, সব ডিজিটাল। তো এই ব্যাপারটা, এটা কিছু করার না, এটা ভালো, এটা ভালো। বাট দ্য থিং ইজ যে এই জন্য এই র পিএসপিটাকে কিন্তু এটা আন্ডারস্টিমেট, এটা ভালো করে দেখতে হবে আর কি। সো যেটা বলতেছিলাম যে এখন আমি আমি কোথাও আসছি, আমাকে বলছে যে ভাই তুমি 3টা কাজ করো। ওকে, আমি 3টা কাজ করলাম। যে একটা সংখ্যা ইনপুট দিলে, একটা স্ট্রিং ইনপুট দিলে সেখানে কয়টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে বের করো, আমি বের করলাম। আমাকে বললো যে এখানে একটা স্টুডেন্ট, সে কয়টা সাবজেক্ট নিবে এটা দেখাবে, করলাম। এরপরে বললো যে একটা নাম আর একটা ছবি দিলে সেটা নিচে দেখাবে, সেটা করো, আমি সেটাও করলাম, সেটাও আমি করলাম। ওকে, এখন আমাকে বলতেছে যে ঠিক আছে, তাহলে এখন তুমি একটা কাজ করো, যে এই যে 3টা কাজ, এই প্রজেক্টটাকে সিকিউর করতে হবে। আমাদের প্রজেক্টে কিন্তু কোনো সিকিউরিটি নাই। আমি যদি এই প্রজেক্টটা লাইভে দিয়ে দেই, বা আমি প্রজেক্ট, যে কেউ এই প্রজেক্টটা অ্যাক্সেস করতে পারবে। এখন বলতেছে যে না, এই যে 3টা কাজ, এই 3টা কাজ যে কেউ চাইলে করতে পারবে না, এটাকে সিকিউর করতে হবে। একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া এই 3টা কাজ কেউ করতে পারবে না। ঠিক আছে, এটাকে আপনি সিকিউর করবেন কিভাবে? তো সিকিউর করার জন্য, ওয়েব বেস কাজ সিকিউর করার জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেশন এবং কুকিজ। সেশন এবং কুকিজ, এই দুটো জিনিসের মাধ্যমে আমরা ওয়েব বেস যত কাজ আছে সেই কাজগুলোকে সিকিউর করে থাকি সাধারণত। ফেসবুক বলেন, গুগল বলেন, লিঙ্কডইন বলেন, আর ইউটিউব বলেন, আর যেটাই বলেন না কেন, আপনি আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, যত ওয়েব বেস অ্যাপ্লিকেশন বা এই ওয়েব বেস ব্যাপারগুলো আছে এগুলোকে সিকিউর করার জন্য এই দুটো জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে সেশন আর একটা হচ্ছে কুকিজ। তো সেশন এই জিনিসটা সম্পর্কে আমরা এখন একটু প্র্যাকটিস করব। কুকিজ সম্পর্কেও আপনাদের হালকা পাতলা কিছু বলবো। ঠিক আছে, তো কুকিজটা একটু অ্যাডভান্স সেশনের চাইতে। কেউ কিছু বলবেন? আচ্ছা, কুকিজটাও আমরা বলবো, বাট এটা আসলে সেশনটা আপনার মোটামুটি ভালো ধারণা থাকা লাগবে, কারণ সেশনের উপরে আপনার অনেক কাজ করতে হবে। কিন্তু কুকিজের উপরে আমরা যে এক্সাম্পল সেটা আর কি ওভাবে এখন দেখাতে পারবো না, বাট আপনি কিভাবে কুকিজ ইনিশিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখাই দিব। কিন্তু কুকিজ দিয়ে আসলে মানে ওই সিকিউরিটি যে ব্যাপারটা, সেটা কুকিজটা অ্যাকচুয়ালি ইউজ হয় যে রিমেম্বার মি। আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশনে যান, এই ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড রিমেম্বার মিতে ক্লিক করেন, তখন ওইটা হচ্ছে কি আপনার কুকিজ। তো বাট সেশনটা, সো দুইটা টার্ম সম্পর্কে বলে আমি আগে সেশন বলে নিই। সেশন ইজ মোর ইম্পর্টেন্ট রাইট নাও ইনস্টেড অফ কুকিজ। বাট আমাদের দুটো জিনিস জানতে হবে, সেশনও জানতে হবে, কুকিজ জানতে হবে, আদারওয়াইজ আপনি মানে পারফেক্ট সিকিউরিটি নিয়ে ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন না। সো সেশন জিনিসটা সম্পর্কে পরবর্তী কিছু সময় আমরা কাজ করবো এখন সবাই মিলে। সেশন জিনিসটা আসলে কি? ভেরি সিম্পল।
সেশন হচ্ছে কি বলবো, এটাকে অনেকভাবে আপনি চাইলে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সজীব সেশন জিনিসটা কি, আপনি কি বলবেন? অনেকভাবে বলা যায় যে সেশন, আমি যদি বলি যে ঠিক আছে আমি এক জায়গায় একটা পার্টিতে গেছি, আমি আমার দোস্তরে বলি যে দোস্ত আমি একটা সেশনে অ্যাটেন্ড করছিলাম। মানে সেশন মানে কি, একটা নির্দিষ্ট সময় আপনি এক জায়গায় অতিবাহিত করতেছেন, ওটাকে আপনি সেশন বলতেছেন। আপনি একটা কনসার্ট দেখতে গেছেন, বলতেছেন আমি একটা সেশনে অ্যাটেন্ড করে আসছি। ওই যে সেশনে অ্যাটেন্ড করছেন মানে কি, একটা নির্দিষ্ট সময় একটা জায়গায় অতিবাহিত করা, মানে এইটাকে আমরা সেশন বলতেছি, একটা জায়গায় একটা নির্দিষ্ট সময়। এটা তো গেল জেনারেল পারপাস। এখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে সেশন বেসিক্যালি কি, সেশন হচ্ছে ব্রাউজারের এক ধরনের মেমোরির নাম। তো যতগুলো ব্রাউজার আমরা ইউজ করি, গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, অপেরা, দেন মাইক্রোসফট এইজ, তারপরে হচ্ছে আপনার আপনার কি বলে এটার নাম কি, এটার নাম কি দেখেন তো, এইটার নাম কি, আমার মাউসের কার্সারটা দেখেন, এটার নাম কি, আরে এটার নাম কি দাঁড়া, এটা কি সাফারি? সাফারি, হ্যাঁ সাফারি। ওই যে আপেলের যেটা আর কি, আপেল 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 আমরা খাই, যেটা জাতীয় ফল আপেল। সো এই হচ্ছে ব্যাপার এখন। আচ্ছা একটু টাইম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেশন সম্পর্কে, তো বেসিক্যালি সেশন হচ্ছে যে ব্রাউজারের একটা মেমোরির নাম। তো প্রত্যেকটা ব্রাউজারে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রত্যেকটা ব্রাউজারে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো সেশন হচ্ছে ব্রাউজারের প্রাইমারি মেমোরিকে বলা হয় আর কি। আর সেকেন্ডারি মেমোরি যেটা ব্রাউজার, সেটাকে বলা হয় হচ্ছে কুকিজ। এটাই হচ্ছে একদম ভেরি বেসিক লেভেলের কথাবার্তা, যে আসলে সেশন জিনিসটা আসলে কি। এই যে আমরা যে সেশন সেশন করি বা কুকিজ কুকিজ করি, ব্রাউজারের দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে বলা হয় হচ্ছে সেশন, আর সেকেন্ডারি মেমোরিকে বলা হচ্ছে কুকিজ। তো সেশন এবং কুকিজের মধ্যে পার্থক্য হচ্ছে যে সেশনটা যখন আমরা একটা ব্রাউজার ওপেন করি, যেমন মনে করেন আমি যে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, তো এই ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত, এই ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত যে টাইমটা, আমরা চাইলে এই টাইমের ভিতরে এই ব্রাউজারের সেশনে ডাটা রাখতে পারি, ব্রাউজারের ভিতরে ডাটা রাখতে পারি। তো যখন আমরা ব্রাউজার কেটে দেই, এই যে ব্রাউজারের দুই ধরনের মেমোরি আছে, একটা প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো যখন একটা ব্রাউজার কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার সাথে সাথে প্রাইমারি মেমোরিটা ডিস্ট্রয় হয়ে যায়। কথা কি শুনতেছেন সজীব? এই যে ব্রাউজার আমরা ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করার পর এই ব্রাউজার কেটে দেওয়ার আগ পর্যন্ত ব্রাউজারে যদি আমি ক্লোজ করে দেই তাহলে সেশন শেষ। বাট কুকিজটা কেটে দেওয়ার পরও কুকিজটা থাকে, মানে প্রাইমারি মেমোরিটা ব্রাউজার ওপেন করার সাথে সাথে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি স্টার্ট হয়, ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথে প্রাইমারি মেমোরিটা ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু সেকেন্ডারি মেমোরিটা ডিস্ট্রয় হয় না। সেকেন্ডারি মেমোরি মানে কি, কুকিজটা ডিস্ট্রয় হয় না। অ্যাকচুয়ালি কুকিজের ভিতরে যখন আমরা কোনো ডাটা রাখি, তখন সেখানে টাইম সেট করে দেওয়া যায় যে এত টাইমের জন্য ডাটাটা থাকবে। বাট সেশনে যখন আমরা ডাটাটা রাখি, তখন আমার টাইম থাকে না। যখনই ব্রাউজার কেটে দেই সেশন শেষ, ডাটাও শেষ। বাট কখনো কখনো দেখা যায় যে হিস্টোরিতে ডাটাগুলো থেকে যায়। হ্যাঁ, তো আমরা ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথে কখনো কখনো সেশন ডিস্ট্রয় হয় না, কিছু ক্যাশে কিছু ডাটা থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রাউজার কেটে দিলেও কখনো কখনো সেশন থেকে ডাটা ডিস্ট্রয় হয় না। বাট কুকিজে যখন আমরা রাখি, তখন আমরা বলে দিই যে ডাটাটা কতক্ষণ থাকবে সে এই মানে ব্রাউজারের মধ্যে। এটা হচ্ছে একদম বেসিক পার্থক্য সেশন এবং কুকিজের ভিতরে। আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে একদম বেসিক কথা হচ্ছে যে সেশন ব্রাউজারের একটা মেমোরির নাম। আমরা যখন একটা ব্রাউজার ওপেন করি, তখন আমরা এই ব্রাউজারের ভিতরে চাইলে, এই ব্রাউজারের ভিতরে আমরা চাইলে কোনো মান রাখতে পারি। সেই মানটা কতক্ষণ থাকবে, যতক্ষণ ব্রাউজারটা রানিং থাকবে। ব্রাউজার কেটে দেবো, মানটা শেষ। এটা হচ্ছে সেশন। আর আমরা ব্রাউজারের ভিতরে মান রাখতে পারি কুকিজের মাধ্যমে। কুকিজটা কতক্ষণ থাকবে, টাইম সেট করে দেওয়া যায় যতক্ষণ থাকবে। তো ব্রাউজার কেটে দেওয়ার পরেও কুকিজটা থাকে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা এই
ব্রাউজারের সেশন ইন্ট্রোডিউস করবো কি বা সেশনের অ্যাপ্লিকেশনটা কি। তো এই যে ওয়েব বেস যে কাজ আমরা যেগুলো করি, এই কাজগুলো সিকিউরিটির জন্য সেশন ইউজ করা হয়, সিকিউরিটির জন্য সেশন ইউজ করা হয় ওই ওয়েব বেস যে কাজগুলোর জন্য। এখন আমাকে তাহলে কি জানতে হবে? আমাকে জানতে হবে যে আমরা যখন পিএসপি প্রজেক্ট করতেছি, আমরা একটা ব্রাউজারে আমরা কিভাবে পিএসপির এই যে আমাদের যে প্রজেক্টটা, আমাদের এই প্রজেক্ট থেকে কিভাবে আমরা সেশনকে অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে আমাদের পিএসপি প্রজেক্ট। আমরা এই পিএসপির এই প্রজেক্ট থেকে আমরা এই ব্রাউজারের সেশনকে অ্যাক্সেস করব কিভাবে, ব্রাউজারের সেশনে ডাটা রাখতে হবে কিভাবে, ডাটা তুলতে হবে এবং ডাটা ডিলিট করবেন কিভাবে। যখন আমরা একটা পিএসপি প্রজেক্ট রান করতেছি, রান করার সাথে সাথে আমরা চাইলে পিএসপির এই প্রজেক্টের মাধ্যমে এই ব্রাউজারের ভিতরে কোনো মান রাখতে পারি, কোনো ডাটা রাখতে পারি। রাখবো কিভাবে, দেখবো কিভাবে এবং সেটা আমরা ডিস্ট্রয় করবো কিভাবে, এই তিনটা কাজ জানলেই হবে। ভেরি সিম্পল। পিএসপির একটা প্রজেক্ট থেকে ব্রাউজারের সেশনে কিভাবে আমরা মান রাখতে পারি, কিভাবে দেখতে পারি এবং কিভাবে ডিস্ট্রয় করতে পারি। আমরা যখন ডে 7টা হিট করতেছি তখন আমার কোন ফাইলটা রান হচ্ছে? আমার রান হচ্ছে index.php এই ফাইলটা। ঠিক আছে, তো এই ফাইলের ভিতরে একদম শুরুতে আমি চাচ্ছি যে এখন যখনই ডে 7 হিট হচ্ছে তখন আমার এখানে আমি চাইলে এই ডে 7 হিট করলে index.php ফাইলটা রান হচ্ছে। তো এই ফাইল থেকে আমি চাচ্ছি যে এই ব্রাউজারের সেশনের সাথে কানেক্টেড করব কিভাবে। তো পিএসপির একটা ফাইল ব্রাউজারের সেশনের সাথে কানেক্টেড করার জন্য আমরা জানি সবাই সেশন আন্ডারস্কোর স্টার্ট এই ফাংশনটা ইউজ করা হয়। তো সেশন আন্ডারস্কোর স্টার্ট এই ফাংশন দিয়ে আমরা পিএসপির একটা ফাইলকে ব্রাউজারের সেশনের সাথে কানেক্টেড করতে পারি। ঠিক আছে, এখন দেখেন এখানে আমি জাস্ট সেশন আন্ডারস্কোর স্টার্ট এই বিল্ট ইন ফাংশনটা লিখলাম। এবার যদি আমি এই পেজটা রিলোড দিই, এখন কি হচ্ছে? এখন আমাদের পিএসপির এই ফাইলটা এই ব্রাউজারের সেশনের সাথে কানেক্টেড। এখন আমরা মান রাখবো কিভাবে? তো এই যে $সাইন আন্ডারস্কোর সেশন এই যে গ্লোবাল ভ্যারিয়েবলটা, এই গ্লোবাল ভ্যারিয়েবল এই যে গ্লোবাল অ্যারেটা পিএসপির সুপার গ্লোবাল অ্যারে $সাইন সেশন, এই সেশনের মাধ্যমে আমরা চাইলে এই ব্রাউজারে ডাটা রাখতে পারি এইটার মাধ্যমে। তো আমি যদি বলি সেশন নেম বলে দিলাম ইকো, বা সেশন নেম সমান সমান ধরেন বলে দিলাম যে কবির। তো এভাবে বলে দিলাম। সো প্রথমে এই সেশনটা স্টার্ট করলাম, এবার সেশনের একটা ইন্ডেক্স, সেশন একটা গ্লোবাল অ্যারের ভিতরে নেমটা হচ্ছে একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমি কবির এটাকে রেখে দিলাম। এই যে রিলোড দিলাম। এখন কি হচ্ছে? এখন এই যে ব্রাউজারটা গুগল ক্রোম, এই ব্রাউজারটার ভিতরে ব্রাউজারটার সেশনে এই কবির এই ভ্যালুটা সেট হয়ে গেছে নেম ইন্ডেক্সের মাধ্যমে। এখন আমরা চাইলে আমরা যদি এই ইন্ডেক্সটা জানি, এই ইন্ডেক্সটা ধরে আমরা এই ব্রাউজার থেকে এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো, কবিরকে অ্যাক্সেস করতে পারবো। ধরেন আমি এখানে এক্সাম্পল 1 আমি রাখছি, এক্সাম্পল 1-এ ক্লিক করলে index.php ফাইল রান হচ্ছে। এই index.php তে এসে আপনি সেশনটা স্টার্ট করছেন এবং সেশনের এই কবিরটাকে আপনি ভাবে রেখে দিয়েছেন। এখন ধরেন আপনি ইন্ডেক্স এক্সাম্পল 3-তে আছেন, যখন আপনি এক্সাম্পল 3-তে আছেন এখানে ধরেন আপনি ব্রাউজারে তো এখন আছে, এই ব্রাউজারের ভিতরে অলরেডি এই ডাটাটা আছে, কবির ডাটাটা আছে সেশনে। তাহলে এক্সাম্পল 3 করলে যে পেজটা রান হচ্ছে index2.php, এক্সাম্পল 3 ক্লিক করলে index2.php এই ফাইলটা রান হচ্ছে। এই ফাইল থেকে আমরা চাইলে এই ব্রাউজার থেকে ডাটাটা অ্যাক্সেস করতে পারবো। এক্সাম্পল 3-তে ক্লিক করলে index2.php এই ফাইলটা রান হচ্ছে, index2.php তে যাই। এখন এই ফাইল থেকে আমরা চাচ্ছি যে এই যে index2.php ফাইলটা এখন এই ব্রাউজারে রানিং অবস্থায় আছে গুগল ক্রমে। এখন এই গুগল ক্রমের ভিতরে সেশনে তো এটা সেট করা আছে, এই নেম ইন্ডেক্সের ভিতরে কবিটাকে সেট করা আছে। এখন সেটাকে আমি এখান থেকে দেখবো কিভাবে? সো দেখার জন্য প্রথমে সেশন স্টার্ট করতে হবে এবং লিখতে হবে ইকো $সাইন আন্ডারস্কোর সেশন ইন্ডেক্সের নাম, এই যে এটা লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখে দিলাম।
সেশন আন্ডারস্কোর স্টার্ট ইকো ডলার সেশন নেম, এই যেটা লিখে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে ক্লিক করি, দেখেন এই যেখানে কোভিড চলে আসছে, দেখা যাচ্ছে না? এই যে কোভিড চলে আসছে এখানে। সো এই ডাটাটা কিন্তু এখন এই জায়গাটার ভিতরে আছে। এই ব্রাউজারে যে কোনো জায়গায় আপনি চাইলে এক্সাম্পল 2 থেকেও দেখতে পারবেন। এক্সাম্পল 2 তে ক্লিক করলে কোন ফাইলটা রান হচ্ছে, index2.php, index1.php, index1.php তে আসলাম। এখন এখানে খেয়াল করেন, আমরা যদি এখানে এভাবে লিখে দিই সরাসরি ইকো সেশন নেম, এভাবে লিখে দিলাম, দেখেন ইন্ডেক্স 1 এ আমি সরাসরি ইকো করে দিছি এইটাকে, সেশনই স্টার্ট করি নাই। এখন যদি রিলোড দেই, বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন। তো আপনি কোনো একটা ফাইল থেকে এই সেশনকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আগে সেশনকে কী করতে হবে, স্টার্ট করতে হবে। তো সেশন স্টার্ট না করলে কিন্তু সেশনকে আপনি কি করতে পারবেন না। তো স্টার্ট দিলাম, এবার দেখেন সে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখন ধরেন আমি ইন্ডেক্স এক্সাম্পল 1-এ আছি, এক্সাম্পল 1-এ সেট হচ্ছে। এখন আমি এক্সাম্পল 2-তে আছি, 2-তে এসে এখানে কোভিড দেখতে পাচ্ছি। এখন আমি যদি মনে করেন এক্সাম্পল 2-তে এখানে এসে এভাবে লিখি যে ইকো, এখানে লিখলাম ধরেন সিটি, এটা লিখে দিলাম। এখন এই সিটি ইন্ডেক্সটা কি আমরা সেশনের মধ্যে রাখছি? রাখি নেই। তো তো না রাখলে কিন্তু দেখেন কি আসে, দেখেন আনডিফাইন্ড কি সিটি, সিটি তো রাখি নাই। এখন আমি যদি না রাখি তাহলে দেখতে পারবো না। তাহলে আপনাকে যে কোনো জায়গা থেকে রাখতে পারেন। আপনি মনে করেন ইন্ডেক্সটাতে এখানে আরেকটা কি রাখতেছেন, এখানে ধরেন আবার রাখতেছেন নেম সিটি, সিটি সমান সমান ধরেন দিলাম হচ্ছে ঢাকা। এবার যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, এবার দেখেন এখনো কিন্তু আসে নাই। দেখেন আমি সেশনের সিটি সমান সমান ঢাকা লিখছি, কিন্তু এই এক্সাম্পল 3-তে ক্লিক করলাম, এক্সাম্পল দেখেন ইন্ডেক্স এখানে সেশন সিটিতে ঢাকা রাখা হয়েছে, এখানে ঢাকা সিটি প্রিন্ট করছি। তাহলে এখন তো সিটি তো আমি রাখলাম ঢাকা, বাট এখানে সিটি প্রিন্টও করছি, বাট সিটি আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? হয় নাই, সেভ হয় নাই, কারণ আমরা জাস্ট এখানে আপনি কোন পেজে রাখছি, আমরা index.php পেজের মধ্যে রাখছি না। আগে আগে তো রাখতে হবে, এরপর এটা দেখবো নাকি, আগে তো রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমি যদি এই এক্সাম্পল 1-এ ক্লিক করি, দেখেন এক্সাম্পল 1-এ ক্লিক করার সাথে সাথে কোন ফাইলটা রান হয়ে গেছে, index.php। এক্সাম্পল 1-এ ক্লিক করার পর index.php ফাইলটা রান হয়ে গেছে। এই index.php তে এবার কিন্তু সেশনের নেম আবার সিটিটা সেট হয়ে গেছে। এবার যদি দেখতে চাই, এখানে দেখা যায় কবির ঢাকা, এবার কিন্তু ঢাকা চলে আসছে, ঠিক আছে। সো এই তাহলে এক্সাম্পল 1 এভাবে আমরা আর কি সেশনের মান রাখতে পারি এবং দেখতে পারি। ভেরি সিম্পল, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই, আপনার কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই, একদম সহজ কথা। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এই আর কিছু না। সেশন স্টার্ট করবেন, সেশন ইন্ডেক্স ধরে মান রাখবেন। আপনি যে ফাইলের ভিতরে মান রাখতেছেন সেই ফাইলটা আগে রান করাইতে হবে। আমি এক্সাম্পল index.php ফাইলের ভিতরে সেশনটা স্টার্ট করে মানগুলো রাখতেছি, তো এই মানগুলো অ্যাক্সেস করার আগে এই ফাইলটা একবার এক্সিকিউট করতে হবে। এই জন্য এই index1.php ফাইলটা আগে রান করে নিচ্ছি। এই ফাইলটা যখন আমি রান করতেছি তখন সেশনে ডাটাগুলো সেট হয়ে যাচ্ছে। এরপর আমি বিভিন্ন জায়গায় আমার যখন যেখানে দরকার তখন সেটা রাখবো। আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন কি হয়, ফেসবুকে যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তখন ওরা একটা কি এই সেশনের ভিতরে রেখে দেয়। আপনি যখন লগ আউট করেন ফেসবুক থেকে তখন ওই কিটা ওই সেশন থেকে সে সরায় দেয়। এটাই সিকিউরিটি, আর কিছু না। এখন যতক্ষণ ওই ব্রাউজারের সেশনে কিটা থাকবে ততক্ষণ আপনি ফেসবুকে অ্যাক্সেস করতে পারবেন। লগ আউট করার সাথে সাথে সেখান থেকে সেটা ডিস্ট্রয় হয়ে যায়, আর আপনি লগ ইন করার সাথে আর অ্যাক্সেস করতে পারবেন না। এটাই, আর কিছু না। তো এখন আমরা যদি এই সেশন পুরো ভেরিয়েবলটা দেখি, ধরেন আমি এক্সাম্পল 3-তে আছি, এক্সাম্পল 3-তে এখানে ধরেন আমি পুরো সেশনটাকে দেখব। তো আপনি সেশন যেহেতু একটা গ্লোবাল অ্যারে, তো আমি এখানে ইকো প্রি সেশনের একটা আইডি জেনারেট হয়, দেখেন ইকো প্রি, এখানে আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার আন্ডারস্কোর সেশন, এই সেশন পুরো অ্যারেটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। এবার দেখেন কি হয়, দেখেন সেশন পুরো অ্যারেটাকে দেখতে পাচ্ছেন, এখানে নেম আর সিটি দুইটা ইন্ডেক্স দেখাইতেছে। সেশন একটা গ্লোবাল অ্যারে, খেয়াল করছেন?
এর ভিতরে দুইটা কি আছে, নেম আর হলো সিটি, এটা দেখাইতেছে এইভাবে। তো এইভাবে আপনি পুরো সেশনটাও দেখতে পারেন। আর সেশনের একটা আইডি, সেই আইডিটা দেখার জন্য আমরা এভাবে লিখতে পারি সেশন আন্ডারস্কোর আইডি। এই যে ফাংশনটা, এই ফাংশনটা সেশনের একটা আইডি দেয়। আমি যদি রিলোড দেই, এই দেখেন একটা আইডি দেখতে পাচ্ছেন যে ঢাকার পরে যেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আইডি। তো এই আইডিটা আপনি সেশনে যখন স্টার্ট করেন সাথে সাথে এই আইডিটা তৈরি হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন আমরা মান ডিস্ট্রয় করবো। তো আমি সেশনে মান রাখতেছি, এরপরে মান দেখবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ইন্টারেস্টিং জিনিস দেখেন। এক্সাম্পল 1-এ ক্লিক করলাম। এক্সাম্পল 1-এ ক্লিক করলে কোন ফাইলটা রান হচ্ছে? index.php। index.php-তে যে সেশন স্টার্ট করে সেশনের নেম এবং সিটির ভিতরে কোভিড এবং ঢাকাকে রেখে দিলাম, হয়ে গেল। এবার আমি এক্সাম্পল 3-তে ক্লিক করলে কোন ফাইলটা রান হবে? এক্সাম্পল 3-তে ক্লিক করলে index2.php ফাইলটা রান হবে। এখানে এসে সেশন স্টার্ট করে নেম এবং সিটিকে আমি দেখলাম। দেখার পর এবার এখানে আমি আনসেট, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পিএসপির, এর ভিতরে ধরেন আমি এখানে নেমটাকে দিয়ে দিলাম। আনসেট ফাংশনের কাজ কি বুঝতেই পারতেছেন, সেশনে সেট করে দেয়, তাই না? আনসেট ফাংশন নাকি? আনসেটের মানে কি? মুছে দিবে, সাময়িক, যাই হোক, সাময়িক ওই যে যেটা আর কি, ওইটা না, সাময়িক আর কি আপনার মুছে দিবে আর কি, সেশন থেকে সে রিমুভ করে দিবে। তাহলে এখন যদি আমি ইন্ডেক্স টু এক্সাম্পল 3-তে হিট করি, তাহলে এখন দেখেন এক্সাম্পল 1-এ ক্লিক করলাম, আমার এই index.php ফাইলটা সেশন স্টার্ট হয়ে যেটা রেখে গেছে। এবার আমি এক্সাম্পল 3-তে ক্লিক করব। এক্সাম্পল 3-তে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে। এক্সাম্পল 3-তে ক্লিক করার পর কোন ফাইলটা রান হচ্ছে? index2.php। index2.php দিয়ে প্রথমে সেশন স্টার্ট করছে, এরপরে সেশনের নেম এবং সিটি কি করছে, এই যে নেম এবং সিটি আসছে কোভিড ঢাকা। এরপরে এখানে এসে এই আনসেট করে দিই সেশন থেকে নেমটাকে। এখন যদি আমি এক্সাম্পল 2-তে ক্লিক করি, তাহলে কোন ফাইলটা রান হবে? index1.php। এখন এখানে এসে সে কি নেমটা পাবে না পাবে না বলেন তো? নেমটা পাবে না, কারণ এখানে আপনি দেখানোর পর এটা কি করে দিচ্ছেন? আনসেট করে, আনসেট মুছে দিচ্ছেন। এখন যদি আমি এক্সাম্পল 2-তে যাই, দেখেন বলতেছে আনডিফাইন্ড অ্যারে কি নেম। বাট আপনি যদি আবার এক্সাম্পল 1-এ যান, এক্সাম্পল 1-এ আছেন কোনো সমস্যা নেই, এক্সাম্পল 2-তে আছেন দেখাইতেছে, দেখাইতেছে কোনো সমস্যা নেই, দেখাইতেছে, দেখাইতেছে। এখন যখন আপনি এক্সাম্পল 3-তে যাচ্ছেন, এক্সাম্পল 3-তে যাওয়ার পরে আবার যদি এখানে আসেন, তখন কিন্তু সে খেপে গেছে, বলে ফাজলি পাইছেন নাকি। দেখেন এখানে ঢাকা দেখা, এক্সাম্পল 3-তে ক্লিক করলেও নেমটা সো আনডিফাইন্ড অ্যারে কি নেম বলছে, কারণ আপনি এটাকে আনসেট করে দিচ্ছেন। সো একবার আনসেট করলে যতক্ষণ না পর্যন্ত আবার সেট না করতেছেন ততক্ষণ মতো দেখা যাবে না। এই হচ্ছে সেশনের বেসিক। আমি একই কথা ঘুরে পেঁচে অনেকবার বলছি। আপনি একটু সময় দিলে আপনি আপনার মতো করে এটা একটা ব্যাখ্যা ভিতরে তৈরি করতে পারবেন যে ব্যাপারটা মনে এরকম। আচ্ছা, এখন এই জিনিসটুকুন দিয়েই কিন্তু আমরা সব সিকিউরিটি কাজ করব, এই জিনিসটুকুন দিয়ে, আর কিছু না ভাই, এটাই আর কিছু না। আমি এগুলো সব ফেলে দিলাম। আপনি এখানে ইন্ডেক্স তো বলে দিচ্ছেন, শুধুমাত্র এই ইন্ডেক্সটা যাবে। আবার একবারে বলে দিতে পারেন সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয়, এটা বলে দিতে পারেন, তাহলে সব যা আছে সব চলে যাবে। বাট ডিস্ট্রয় না করে একটা একটা আপনি যেটা যখন একটা অ্যাপ্লিকেশন করতেছেন, লগ ইন করার সময় যেটা নিয়ে ঢুকতেছেন, লগ আউট করে সেটা ছাইরা বের হয়ে যাবেন, শেষ। এটাই আর কিছু না। হ্যাঁ, ইউনিক। এই ব্রাউজার একরকম, আর এক ব্রাউজার একরকম। ব্রাউজার কেটে দিয়ে আবার যখন লগ ইন করবেন তখন আবার আরেক রকম, এক এক সময় এক একটা আসবে। বাট একবার যখন আপনি আইডি জেনারেট করছেন, যতক্ষণ থাকতেছেন আইডি একটাই, একটা অ্যাপ্লিকেশনের জন্য। একই ব্রাউজারে মনে করেন আপনি পিএসপি 7 রান করছেন, আবার ডে 6ও রান করতেছেন, তাই না? দুইটার সেশনারি দুই রকম হবে যদি সেশন স্টার্ট করেন, একরকম হবে না। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেকনিকটাকে কাজে লাগাই আমরা এখন দেখেন কি করার চেষ্টা করতেছি। আমি সেশন এখন সব ফেলে দিলাম, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 সব ফেলে দিচ্ছি, সেশন লাগবে না আপাতত। এখন
আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টটাকে আমরা একটু সিকিউর করব। আমরা এখানে 3টা কাজ করছি, কেউ একজন লগ ইন না করে এই কাজগুলো অ্যাক্সেস করতে পারবে না। একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন সেই 3টা কাজ করতে পারবে, এছাড়া পারবে না। ভেরি সিম্পল। ওকে, তাহলে এখন ফার্স্টে কাজ হচ্ছে, যখন আমরা ডে 7 হিট করতেছি তখন আমার যে ফাইলটা রান হচ্ছে এখানে একটা লগ ইন পেজ আসবে, এখানে একটা লগ ইন পেজ ধরে নিয়ে আসবে এই জায়গাটাতে। আমি উইদাউট ডেটাবেস ছাড়াই এই কাজটা করবো, শুধুমাত্র সেশন দিয়ে, ডেটাবেস ছাড়া শুধুমাত্র সেশন দিয়ে কাজটা আমরা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি এই index.php যে কোডগুলো ছিল, এখানে ধরেন আমরা আরেকটা ফাইল তৈরি করি, আরেকটা পিএসপি ফাইল নেই, ধরেন এর নাম দিলাম হচ্ছে index3.php। সো index 3 তে index 1 এর কোডগুলো কপি ইন্ডেক্সের কোডগুলোকে কপি করে index 3 তে পেস্ট করে দিচ্ছি। এবার example 1 এ ক্লিক করলে index 3 টা রান হবে। এই যে example 1 এ ক্লিক করলে ইন্ডেক্সে আমরা লগইন পেজটা বানাবো। এজন্য এই example 1 এ ক্লিক করলে index.php যে ফাইলটা রান হচ্ছিল, আমরা আরেকটা ফাইল তৈরি করছি index 3। এই index 3 এর ভিতরে ইন্ডেক্সের সবগুলো কোড রেখে দিছি index 3 তে। জাস্ট এখানে লিংকটা দিয়ে দেব index 3, index 3, index 3। ওকে, আর এই যে ইন্ডেক্সের ভিতরে এখানে আমরা একটু ভিন্নভাবে কাজগুলো করব আর কি। তো এখানে আমরা ধরেন এখানে আমরা কোনো মেনু রাখবো না। এবার যদি যাই, দেখেন কোনো মেনু নাই, এই জায়গাটাতে একটু কাজ করব। এবার এখানে আমরা valid email and password। ওকে, ওকে, এবার ধরেন এখানে আমরা মার্জিন টপ দিয়ে দিলাম 100 পিক্সেল। ওকে, ওকে, এবার এই জায়গাটায় আমরা একটু কাজ করব। সো এখানে আমরা ধরেন এটাকে কলএমডি 12 না দিয়ে কলএমডি 6 দিলাম, এবং এখানে বলে দিলাম অফসেট ডিজাইনটা ঠিক করতেছে, আর কিছুই না, ছোট হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, এবার এখানে আমরা এবার বলবো যে ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম আপনি যা মন চায় দিতে পারেন। আমি ইউজার নেমটাই দিলাম, এটা কেটে দিলাম। এখানে বলবো পাসওয়ার্ড, এরপরে এখানে বলবো হচ্ছে লগইন। সো এবার যদি যাই, এরকম ব্যাপারটা আসছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ঠিক আছে, লগইনের বাটনটাকে ধরেন আমি ব্লক করে দিলাম, btn ব্লক, এভাবে থাকুক, সমস্যা নেই। সো এটা আমাদের একটা লগইন পেজ ধরেন হয়ে গেল। তো এটাকে আমরা আরেকটা কাজ করি, এখানে প্যাডিং টপ দিয়ে দিলাম 50 পিক্সেল, প্যাডিং বটমও দিয়ে দিলাম 50 পিক্সেল। ওকে, এবার একটু দেখি। আহা, কাজগুলো দেখা দাও। ও, আর 100 দিয়ে দেই। ওকে, এবার ঠিক আছে, একটু বড় শুরু করে নিলাম, আর কিছু না। ধরেন এবার এখানে এই প্রজেক্টটা এইভাবে আসছে। এবার ডে 7 হিট করলে একটা লগ ইন পেজ আসবে, এখানে একজন ইউজার নেম এবং তার পাসওয়ার্ড দিবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে হিট করবে, লগ ইন করার পর সেই যে এটা পাবে, এটা এগুলো পাবে আর কি, এগুলো পাবে 1 2 এগুলো হিট অ্যাক্সেস করতে পারবে লগ ইন করার পরে। লগ ইন না করে এগুলো পারবে না। ঠিক আছে, লগ ইন করে দেন হচ্ছে এই পেজগুলো অ্যাক্সেস করতে পারবে, লগ ইন না করে এই পেজগুলো অ্যাক্সেস করতে পারবে না।
এটা আমরা করব উইদাউট ডেটাবেস ওনলি ইউজিং সেশন। সো তাহলে এখন এই জায়গাটাতে যখন সে লগ ইনে হিট করতে আসে তখন এই ফর্মটা সাবমিট হবে। ফর্মের অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড পোস্ট। তো এটাকে এখানে ধরেন এটার নেম দিলাম হইতেছে ইউজার নেম, আর এটা নেম দিলাম ধরেন পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, এখন এই যে জায়গাটা ধরেন এবার আমরা এখানে একটা কাজ করি, আমরা একটা লগ ইন ক্লাস তৈরি করি অ্যাপের ভিতরে, ক্লাসেসের ভিতরে। এখানে আমরা একটা পিএসপি ক্লাস নিলাম, ক্লাসের নাম দেওয়া হচ্ছে লগ ইন। এবার এই লগ ইন ক্লাসে আমরা এখানে একটা কাজ করব, এখানে একটা ফাংশন ইউজ করব হচ্ছে পাবলিক ফাংশন লগ ইন। ওকে, একটা লগ ইন ফাংশন আমরা ইউজ করতে চাচ্ছি। এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করে রাখি। ওকে, সো এখন আমরা এখানে দুইটা প্রাইভেট প্রপার্টি নিয়ে নিই, প্রাইভেট ইউজার নেম ওকে, সো ইউজার নেম একটা প্রপার্টি নিয়ে নিচ্ছে এখানে। এখানে ধরেন আমরা জাস্ট এমনি লিখে রাখলাম, আর একটা প্রাইভেট প্রপার্টি নিচ্ছে হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, দুইটা প্রপার্টি নিলাম, ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা, এবার এখানে এসে ধরেন আমরা চাচ্ছি যে যখন এখানে লগ ইনে হিট করবে এখানে একটা ইউজার নেম দিবে, এখানে একটা পাসওয়ার্ড দিল ধরেন 1 2 3। তো এখানে ইউজার নেম দিচ্ছে ধরেন এখানে হাবিব, পাসওয়ার্ড দিল ধরেন 1 2 3। এবার যখন লগ ইনে হিট করবে তখন আমরা চাচ্ছি এই যে লগ ইন ফাংশনটা কল হবে। এখান থেকে যখন এই যে আপনার ভ্যালুতে ক্লিক করলো, এই যে লগ ইনে হিট করলো, তখন এই যে ফর্মটা আছে অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড পোস্ট। সো এই জায়গাটায় আমরা যেটা করব ইউজ করব, এখানে আমরা লগ ইন ক্লাসকে ইউজ করে এবার এখানে লিখব ইফ ইসেট ফাংশন যদি পোস্টের ভিতরে বাটনকে পায়, তার মানে যদি ফর্মটা সাবমিট হয়, তখন আমরা লগ ইন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, এবং এই লগ ইন ক্লাসের অবজেক্ট ধরে আমরা এই যে লগ ইন ফাংশনটা কল করলাম। ঠিক আছে, এবং লগ ইন ফাংশনের ভিতরে এখানে ধরেন আমরা এই পোস্টটা পাঠিয়ে দিলাম, ইনফ্যাক্ট এখানে না পাঠালেও সমস্যা নাই, কারণ আমরা এই জায়গাটা থেকে এখান থেকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো সুপার গ্লোবাল অ্যারেকে। ঠিক আছে, তো যখন আমরা এইভাবে তাহলে এই ফর্মটা যখন সাবমিট হবে, লগ ইনে যখন হিট করবে এই ফর্মটা সাবমিট হবে, ফর্মের অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে এই পেজটা আবার রান হবে, মেথড যেহেতু পোস্ট, সো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট দিচ্ছে, সেগুলো পিএসপি সুপার গ্লোবাল অ্যারে পোস্টে চলে যাবে। তো আমরা এখানে চেক করলাম স্টেটের মধ্যে পোস্টটা পাচ্ছে কিনা, যখন পাবে তখন লগ ইন ক্লাসের একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এই অবজেক্ট ধরে এই লগ ইন ফাংশনকে কল করবে। এই লগ ইন ফাংশনের ভিতরে এসে এখানে আমরা ধরেন লিখলাম যে ইফ ধরেন এখানে দিস ইউজার নেম সমান সমান পোস্টের ভিতরে এই যে ইউজার নেম আছে সেটাকে আমরা এই প্রপার্টির ভিতরে রেখে দিলাম। এরপরে এই যে পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডটা দিচ্ছিল সেই পাসওয়ার্ডটাকে আমরা দুইটা প্রপার্টির ভিতরে আমরা দুইটা মান রেখে দিলাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার।
হুম হুম করলাম। এখন এখানে আমরা যখন এখানে যদি এখানে একটা প্যারামিটার সেট করে দেই, ঠিক আছে, তাহলে এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় সেখানে মান পাঠাইতে হবে, সবসময় পাঠাতে হবে, নাহলে ইরর দেখাবে, নাহলে ইরর দেখাবে। এখন আমি ধরেন লগ আউটের কাজটাও আমি এই ক্লাস দিয়েই করব, লগ আউটের লগ ইন লগ এই ক্লাস দিয়ে করবো। এখন লগ আউট করার সময় তো আর কোনো ফর্ম সাবমিট হবে না, তখন তো এখানে মান পাঠাতে পারবো না, সো একটা গন্ডগোল লাগবে। এই জন্য আমি কনস্ট্রাক্টরটা নিলাম না, এমনি রেখে দিলাম আর কি। আমি সরাসরি ফাংশনের ভিতরে সুপার গ্লোবারের পোস্ট থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা চাইলে এটাও করতে পারতাম যে এখান থেকে এখানে আমি পোস্ট পাঠাতে পারতাম, এই পোস্টকে এখানে ধরতে পারতাম ডেটা দিয়ে, ঠিক আছে, এই ডেটা দিয়ে আমরা এখানে ধরতে পারতাম, একই কাজ। বাট এটাকে আমি সরাসরি এখানে আবার আমি সরাসরি এখানেও পোস্টকে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কারণ এই ফাংশনটা যখন কল হবে, এই ফাংশনটা যখন কল হবে তখন কি ফর্ম সাবমিট হওয়ার পর কল হবে না, এখানেই আসবে। তো এই ফাংশনটা যখন আসবে তখন একটা ফর্ম সাবমিট হয়েই তো এখানে আসবে, আর এই ফর্মের ডাটাগুলো পোস্ট অ্যারের ভিতরে ঢুকে যাবে, সো তখন আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটাই আর কিছু না। এই ফাংশনটা যখন কল হবে সজীব, তখন তো এই ফর্মটা সাবমিট হয়ে আসবে, তাই না? এই যে ফর্মটা, এই ফর্মটা সাবমিট হওয়ার পরে এই ফাংশনটা কল হবে। তো ফর্মটা সাবমিট হওয়ার পরে ফর্মের ডাটাগুলো যেহেতু সুপার গ্লোবালের পোস্টে চলে যাবে, সো আপনি সরাসরি ফাংশনের পোস্টকে অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নেই। এখন আমি এখানে লিখবো ইফ দিস ইউজার নেম সমান সমান যদি হয় হাবিব অ্যান্ড দিস পাসওয়ার্ড সমান সমান যদি হয় 123, তাইলে হেডার লোকেশন দিয়ে আমি তাকে পাঠাই দিচ্ছি index3.php, এলস রিটার্ন, রিডিরেক্ট এখানে যাবে না, রিটার্ন, সরি রিটার্নও তো হবে না, আচ্ছা রিটার্ন হবে, রিটার্ন MESS, এই যে রিটার্ন মেসেজ। আচ্ছা রিটার্ন মেসেজ না লিখে আমি একটা স্ট্রিং, ওকে, হুম 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 হুম। সো আমি একটা মেসেজ লিখলাম, যদি ইউজারনেম এবং ইউজারনেম হাবিব পাসওয়ার্ড 1 2 3 না হয়, তাহলে আমি একটা মেসেজ লিখলাম যে সরি আপনার একটু সমস্যা আছে, এখন আপনি কি করবেন করেন, এটাকে আমি রিটার্ন করে দিলাম, এই মেসেজটাকে আমি রিটার্ন দিয়ে দিলাম। এখন এই ফাংশন যখন কিছু বলবেন কেউ, এখন এই ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, এই রিটার্ন ভ্যালুটা এই লগ ইন ফাংশনটা রিটার্ন করতেছে, রিটার্ন ভ্যালুটা কোথায় চলে যাবে, রিটার্ন ভ্যালুটা এই ফাংশনটা যেখান থেকে কল করেছে সেখানে চলে যাবে, অর্থাৎ যে এখানে চলে আসবে, এই যে এই জায়গাটাতে ওই মেসেজটা এখানে চলে আসলো, ঠিক আছে। তো আমরা মেসেজ নামের একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে রাখি, নাহলে সে গন্ডগোল করবে, ঠিক আছে, বা আমি এখানে না করলেও সমস্যা, ডিক্লেয়ার করে রাখি, সমস্যা নেই। এবার এই জায়গায় এসে এই যে কার্ড বডির ভিতরে এখানে আমি একটা H3 বা H4 ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা এভাবে লিখে দিব php echo মেসেজ। এখানে ধরেন আমি একটা ক্লাস কল করে দিলাম টেক্সট ডেঞ্জার টেক্সট সেন্টার। এখন দেখেন, এবার এখানে ধরেন আমি ইমেল অ্যাড্রেস দিলাম একটা, পাসওয়ার্ড একটা আছে, আমি যদি লগ ইনে হিট করি, এখানে কি বলতেছে, সরি ইউর ইউজার নেম আর পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, খেয়াল করছেন ইনভ্যালিড বলতেছে। বাট আমি যদি এখানে লিখে দিই হাবিব আর যদি 1 2 3 এটা দিয়ে যখন লগ ইনে হিট করব, তখন এই ফাংশনের ভিতরে এসে এই যে এই ইউজার নেমটাকে এখানে রাখবে, পাসওয়ার্ডটাকে এখানে রাখবে, এবার বলবো দিস ডট ইউজার নেম সমান সমান যদি হাবিব হয় এবং পাসওয়ার্ড যদি 1 2 3 হয়, তাহলে এবার ভিতরে কি হবে দেখেন, হেডার হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পিএসপির, হেডার হচ্ছে পিএসপির একটা বিল্ট ইন ফাংশন, এর কাজ হচ্ছে আপনি যে কোনো ফাইলের ভিতরে সরাসরি ঢুকে যেতে পারেন। তো এখানে লোকেশন এভাবে লিখতে হবে, লোকেশনের এলটা বড় হাতে দিতে হবে, লোকেশন কমা দিয়ে এখানে সেমিকোলন দিয়ে এখানে আপনি একটা ফাইলের নাম লিখে দিবেন।
ইউজার নেম পাস এটা হলে তখন সরাসরি এখানে চলে যাবে। এবার যদি আমরা এখানে যাই, হাবিব 1 2 3 দেওয়া আছে, লগ ইনে হিট করি, এবার দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো আমাদের লগ ইন কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে। এখন আমরা লগ আউট করব। ধরেন এখানে আমি একটা ড্রপ ডাউন আনবো এই জায়গাটায়, এই জায়গাটার ভিতরে। সো আমি যদি getbootstrap.com এ যাই, ড্রপ ডাউন নিয়ে আসি একটা। ধরেন এই ড্রপ ডাউনটা আমি নিয়ে আসবো, কপি করলাম। এই ড্রপ ডাউনটাকে আমরা ধরেন ইন্ডেক্স 3 তে দিয়ে দিচ্ছি আপাতত। ইন্ডেক্স 3 তে আমি ধরেন এই জায়গাটায় দিয়ে দিই। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা এই যে মেনুটা এখানে দেখাচ্ছিলাম, লোগো, এই যে মেনুটা এখানে দেখা যাচ্ছিল আমাদের, তো এই যে মেনুটা, তো এখানে ধরেন আমি এই ড্রপ ডাউনটা দেখাবো। এখানে যে লগ ইন করবে তার নামটা এখানে দেখাবো। তো এখন ধরেন আমি এখানে যাচ্ছি, এবার এখান থেকে ধরেন এই জায়গাটার ভিতরে আমরা এখানে আর একটা ইউএল নিলাম, ইউএল এর মধ্যে আবার একটা এলআই নিলাম। অ্যাকচুয়ালি এই কোডটা কি, এখানে একটু দেখি তো এটা কি লেখছে এখানে। ও, এটা ইউএল এলআই দিয়ে করা নাই। আচ্ছা, আমি এই ইউএল এর পরে এটা রেখে দিলাম, দেখি কি হয়। হয়ে গেছে তো, মাশাআল্লাহ। কিন্তু ক্লিক করলে আসতেছে না, কারণ কি বলেন তো? যে কুইরি নাই। হ্যাঁ, এই ঘুমান কেন? ঘুম বন্ধ? আচ্ছা দেখেন, এখানে আমি যে কুইরিটা নিয়ে আসছি, এইবার যে কুইরিটা নিয়ে আসছে লিঙ্কটা, এখন যে কুইরি লিঙ্কটা দিয়ে দেয়, যে কুইরি লিঙ্কটা নিচে দিতে হয়, তাই না? এখানে এখানে দিতে হয়। সো প্রথমে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, এর সোর্সের ভিতরে অ্যাসেট স্ল্যাশ যে স্ল্যাশ প্রথমে দিব হচ্ছে বুটস্ট্র্যাপ যে কুইরি, ফার্স্টে যে কুইরি দিতে হয়। জাস্ট এ মিনিট। দাউদ, হ্যালো। জি দাউদ বলেন। আমি দাউদ একটু কাজ করতেছিলাম, যে ভাই একটু পরে ফোন দিলে ভালো হতো আর কি, নাকি? ওকে, আই এম সরি। যাই হোক, এখন আমরা এখানে যে কুয়েরি লিঙ্কটা নিয়ে আসছি, এরপরে দিতে হয় হচ্ছে বুটস্ট্র্যাপ বাউন্ডেল, বাউন্ডেলের পরে দিতে হয় হচ্ছে বুটস্ট্র্যাপ ডট জেএস, বুটস্ট্র্যাপ ডট জেএস। ওকে, সো আমরা তিনটে লিঙ্ক দিয়ে দিলাম, মাশাল্লাহ। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন এই যে ড্রপ ডাউনটা কাজ করতেছে। ওকে, ড্রপ ডাউনটা এখন এইখানে আমাদের বেসিক্যালি লগ আউট একটা অপশন থাকবে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় এত কিছু লাগবে না, অ্যাকশন ট্যাকশন, এখানে লিখব আমরা লগ আউট। রিলোড দিলাম, এই যে লগ আউট অপশনটা চলে আসছে। এখন আমি চাচ্ছি লগ আউটে হিট করলে আমাদের আবার লগ ইন পেজে চলে যাবে, লগ আউটে হিট করলে আমাদের আবার লগ ইন পেজে চলে যাবে।
তাহলে এই লগ আউটে হিট করলে আমরা এখানে কিভাবে দিব? সো আমরা এখানে একটা ফাংশন লিখবো লগ ইন ক্লাসের ভিতরে। এখানে আমরা একটা ফাংশন লিখবো, ধরেন লিখলাম পাবলিক ফাংশন লগ আউট। ঠিক আছে, এখানে ধরেন আমরা এই যে হেডার লোকেশন এটা দিয়ে আমরা এখানে দেবো index.php। অ্যাকচুয়ালি index.php তো আমাদের লগ ইন পেজ, তাই না? তো এটাই আর কি। এখন এখানে সে যাবে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে লগ আউটে হিট করলে এই ফাংশনটা কল হবে, সেটা কিভাবে করব দেখেন। তো লগ আউটে হিট করলে এই ক্লাসের এই ফাংশনটা কল হবে। সেটা করার জন্য যেটা করতে হবে আমাকে, এখানে প্রথমে আমরা লিখব হচ্ছে, যেহেতু এটা ফর্ম সাবমিট হচ্ছে না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, সো দেখেন কিভাবে করি। তো যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা আছে, সো লগ আউটে হিট করলে কি হবে? এই হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে। শুনছেন না কি বললাম? লগ আউটে হিট করলে এই হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে। এখন হাইপার রেফারেন্সের ভিতরে এসে এখানে কোনো পেজের নাম দেই নেই, তার মানে এই পেজটা আবার রান হবে। কোনো পেজের নাম দেই নেই, তার মানে এই পেজটা আবার রান হবে। এরপরে হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে গেট মেথড, এবং গেট মেথডের পরে স্ট্যাটাস হচ্ছে ইন্ডেক্স আর লগ আউট হচ্ছে ভ্যালু। দেখেন আমি যদি এবার এখানে লিখে দিই যে ধরেন এখানে লিখলাম ফাহিম সমান সমান সজীব, কোনো সমস্যা নেই, তাহলে কি হবে? হোয়াটসঅ্যাপটা মেনুতে দিতে হবে। হোয়াটসঅ্যাপ না দিলে সেটা আবার গেট মেথডে যাবে না। এখানে এটা হবে ইন্ডেক্স সমান সমানের আগেরটা হবে ইন্ডেক্স, সমান সমানের পরেরটা হবে ভ্যালু। এখন দেখেন লগ আউটে হিট করলে কি হয় দেখেন। আমি এই যে লগ আউটে হিট করলাম, লগ আউটে হিট করলে দেখেন এই পেজে আছে এবং হোয়াটসঅ্যাপ দিয়ে এই যে ফাহিম সমান সমান সজীব চলে গেছে, খেয়াল করছেন? এখন আমি যদি এখানে মনে করেন এটা না লিখি, এখানে মনে করেন হোয়াটসঅ্যাপ দিলাম না, হোয়াটসঅ্যাপ যদি আমি না দেই তাহলে কি হবে? হোয়াটসঅ্যাপ না দিলে এখন যদি আমি লগ আউটে হিট করি, এখন দেখেন প্রথম কথা হচ্ছে ব্যাপারটা খেয়াল করছেন কি হয়ে গেছে? সে কিন্তু এভাবে চলে গেছে। সো হোয়াটসঅ্যাপ এখানে দিতে হবে। হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে আপনি এই পেজে আসেন এবং গেট মেথড দিয়ে আপনি এই ইন্ডেক্সে এই ভ্যালু আপনি এভাবে অনেকগুলো নিতে পারবেন। এবং আপনি যদি এখানে আবার এন্ড দেন, এখানে লেখেন এ সমান সমান বি, তাহলে ফাহিম সমান সমান সজীব যাবে এবং এ সমান সমান বি যাবে। এভাবে আপনি কোটি না 256টা ক্যারেক্টার নিতে পারবেন আর কি। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এভাবে 255টা ক্যারেক্টার নিতে পারবেন এভাবে। তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট এখানে আমি ফাহিম ইজিক্যাল টু সজীব লিখলাম। এটা কেন? কারণ হচ্ছে আমি এখানে একটু চালাকি করব এই জায়গাটায়। এখানে প্রথমে আমরা ইউজ করব হচ্ছে লগ ইন ক্লাসকে আমি ইউজ করে নিলাম। এবার এখানে এসে আমি একটা স্টেটমেন্ট লিখব, ইফ ইসেট ফাংশন যদি গেটের ভিতরে ফাহিমকে পায়, দেন এবার দেখেন কি করলাম। তো আমরা লগ ইন ক্লাসের অবজেক্ট তৈরি করলাম এবং লগ ইন ক্লাসের অবজেক্ট ধরে আমরা লগ আউট ফাংশনটা কল করলাম। বাট এই কাজটা হবে কখন? যখন ইসেট ফাংশন গেটের মধ্যে ফাহিম পাবে। আর ইসেট ফাংশন গেটের মধ্যে ফাহিমকে কখন পাবে? যখন লগ আউটে ক্লিক করবে। এইটার জন্য এখানে এখন যদি আপনি এখানে লেখেন এ সমান সমান বি, কোনো সমস্যা নাই। তাহলে আপনি এখানে কি লিখতে হবে? এখানে বি লিখবো না এ লিখবো বলেন তো? এ লিখবো, রাইট, এ। সো ইন্ডেক্সটা হইতেছে এ আর বিটা হইতেছে ভ্যালু। এইটুকুর জন্য এটা করা আর কি ইসেট ফাংশন। কারণ আমি যখন তখন তো আমি ধরেন এখানে এভাবে আছি, আমি এক্সাম্পল 2-তে থাকতে পারি, এক্সাম্পল 3-তে থাকতে পারি, আমি যে কোনো পেজে যাইতে পারি। তো আমি যখনই লগ আউটে হিট করব, এবার দেখেন এই যে লগ ইন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো এই যে লগ আউটে হিট করার পরে আমার এই কাজটা হইতেছে এ সমান সমান বি। এখন আমি যদি এখানে এ সমান সমান বি না দিয়ে ধরেন আমি এখানে লিখলাম যে বি সমান সমান এ, বা ধরেন এখানে লিখলাম এসডি সমান সমান হাবিজাবি লিখলাম। এবার যদি যাই, এখন মনে করেন আমি এখানে লগ ইন করতেছি, এখানে আমি লগ ইন করার পর 1 2 3 দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে এখানে আমি আসলাম, ঠিক আছে? ওই রুমে এখানে না, এখান থেকে যখন আমি লগ আউটে হিট করব,
এখন দেখেন লগ আউট হেড করলে এখন কিন্তু লগ আউট হচ্ছে না, কারণ কি বলেন তো? এখন হ্যাঁ, এখন লগ আউটে করলে কিন্তু এই কাজটা আর হচ্ছে না। এখন লগ আউটে হিট করলে এটা হইতেছে, কিন্তু এখন এটা তো এই লাইনটা তো আর কল হইতেছে না, কারণ গেটের মধ্যে সে পাইতেছে না। তার নামে গেটের মধ্যে কি লিখতে হবে? এসডি। এখন এটাকে একটু মিনিংফুল করার জন্য এখানে এসডি মিসডি না লিখে এখানে লিখতে হয়, ধরেন অনেকে লেখে স্ট্যাটাস ইজ ইকাল টু লগ আউট। এটা মনে করেন একটু মিনিংফুল করা আর কি, আর কিছুই না, এই আর কি। স্ট্যাটাস ইজ ইকাল টু লগ আউট। এখন যদি এই স্ট্যাটাসটাকে পায় তাহলে এই কাজটা হবে। আসলে এখানে আপনি যা লিখবেন ওই জিনিসটা এখানে ধরাই দিলে হয়, বাট ইট শুড বি মিনিংফুল করার জন্য এটা আর কি করা আর কি, স্ট্যাটাস ইজ ইকাল টু লগ আউট। ওকে, সো এবার আমাদের কিন্তু লগ আউট এখন হয়ে যাবে। এখন যদি আমি এক্সাম্পল 3 ক্লিক করি, এক্সাম্পল 1 ক্লিক করি, এখান থেকে এখন লগ আউট হেড করি, লগ আউট হচ্ছে। সো লগ ইন লগ আউট হচ্ছে, লগ ইন লগ আউট হচ্ছে। এখন শেষ হয় নাই। হ্যাঁ, এখনো তো আমরা সিকিউর করি নাই, এখন সিকিউর করব। এখনো কোথাও কি সেশন ব্যবহার করছি? করি নাই তো, এখন করব। এখন দেখেন, এখন লগ ইন লগ আউট হইতেছে, লগ ইন লগ আউট হইতেছে মাশাল্লাহ। আর প্রথম কথা হয়েছে আমি লগ ইন করছি, লগ ইন করার পর আমি লগ আউট না করে কি আবার লগ ইন পেতে যেতে পারবো? না। লগ ইন করার পরে আপনি মনে করেন জিমেইলে লগ ইন করছেন, লগ ইন করে লগ আউট না করে কি লগ ইন পেতে যেতে পারবেন? বা মনে করেন আপনি ফেসবুকে আছেন, আপনি যখন ফেসবুকে আছেন লগ আউট না করে কি লগ ইন পেতে যাওয়া যাবে? কখনোই সম্ভব না। বাট আমাদের এখানে কিন্তু দেখেন লগ আউট না করে আমি লগ ইন পেতে চলে আসছি, তাহলে এটা কি হয়ে গেল, তাই না? আবার মনে করেন আমি এখানে লগ আউট করলাম, লগ আউট করে এখানে আসলাম, এখন তো আমি এখানে আমার নর্মালি লিখে দিই এখানে index3.php, তাহলে তো লগ ইন না করেও আমি ইউআরএল যদি জানি হিট করলে তো চলে আসতে পারতেছি index2। লগ ইন না করেও তো আমি সব ইউজ করতে পারতেছি, তাহলে কি হলো বলেন? সো আলটিমেটলি সিকিউর এখনো হয় নাই, তাহলে সিকিউর করবো কিভাবে? এবার দেখেন সিকিউর করার চেষ্টা করতেছি। এখন এখানে যখন সে ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড হয় তখন কি এখানে ঢুকতেছে না? এখানে ঢোকার আগে এখানে আমি সেশনটাকে স্টার্ট করব, সেশনটাকে আমি স্টার্ট করলাম। স্টার্ট করে এখানে ধরেন আমি সেশনের ভিতরে একটা জিনিস রেখে দিলাম, ধরেন যে একটা নাম্বার তৈরি করতেছি একটা র্যান্ড ফাংশন দিয়ে 0 to 1000। এখন দেখেন কি করলাম, এই তিনটা কাজ করেছে। এবং এখানে আমি আরো একটা রাখতে পারি, তার ইউজার নেমটা আমি এখানে রাখতে পারি। তো সেশনটাকে স্টার্ট করার পর এখানে তিনটা কাজ করা হয়েছে দেখেন। প্রথমে সেশনটাকে স্টার্ট করছি, এরপরে একটা র্যান্ডম একটা নাম্বার জেনারেট করছি 0 থেকে 1000 ভিতরে। র্যান্ডম একটা বিল্ট ইন ফাংশন পিএসপি, এর কাজ কি? মিনিমাম ম্যাক্সিমাম এর ভিতরে একটা র্যান্ডম সংখ্যা সে জেনারেট করবে, বুঝতে পারছেন না? একটা র্যান্ডম সংখ্যাকে সে জেনারেট করবে এবং সেটাকে সে এই ভেরিয়েবলের ভিতরে রাখবে। র্যান্ড দেখেন, আমি র্যান্ডকে যদি এভাবে লিখি ইকো, এবার দেখেন সরি এটাকে আমরা এখানে না লিখে এটাকে আমরা ভিউ ফাইলের মধ্যে সরাসরি লিখি। এখানে দেখেন কি আসে আউটপুট। র্যান্ড হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, 1 থেকে 1000 এর মধ্যে একটা সংখ্যা বারবার আসবে। এই দেখেন এখানে আছে 580, 73, দেখতে পাচ্ছেন এই জায়গাটায়? তো একটা নাম্বার সে দিবে, তো সে যে নাম্বারটা দিচ্ছে সে নাম্বারটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এবার সেটাকে আমি এই যে সেশনের আইডির মধ্যে রেখে দিলাম, মনে আছে যে কিছুক্ষণ আগে রাখতেছিলাম, তো এটাকে একটা আইডি ধরে আমি এখানে রাখলাম। এবং এই তার যে নামটা, যে লগ ইন করলো তার যে নামটা, সেই নামটা আমি নেম ইন্ডেক্স সেশনে রেখে দিলাম। এখন এই ইন্ডেক্স 3-তে যাওয়ার আগে সেশনে তার আইডি এবং নামটাকে রেখে তারপরে যাচ্ছে, ঠিক আছে? রেখে যাচ্ছে। এবার আমি ইন্ডেক্স 3-তে যখন যাব, এই জায়গাটায় খেয়াল করেন, ইন্ডেক্স 3-তে এখানে আমি যেটা লিখবো
সেশন আন্ডারস্কোর স্টার্ট করে লিখবো ইফ নট দিয়ে দিলাম। এখানে কি করলাম দেখেন, ইন্ডেক্স 3 যে পেজটা, এটা হচ্ছে আমাদের মানে ওই প্রথম যে এক্সাম্পলটা ছিল সেই পেজটা। ইন্ডেক্স 3 তে প্রথমে আমি সেশনটাকে স্টার্ট করলাম। সেশনটাকে স্টার্ট করার পর এবার আমি কি বললাম, ইসেট ফাংশন সেশনের ভিতরে যদি আইডিটা পায় তাহলে কি রিটার্ন করবে, ট্রু না ফলস। ইসেট ফাংশন সেশনের ভিতরে যদি আইডিটাকে পায় তাহলে কি রিটার্ন করবে, ট্রু। ট্রুর আগে নট বসালে কি আসবে, ফলস। তাহলে ইফ ফলস, তাহলে কি ভিতরে ঢুকবে, ঢুকবে না। তার মানে সেশন যদি আইডি থাকে তাহলে এই ভিতরে ঢুকবে না। ইসেট ফাংশন সেশনের ভিতরে যদি আইডি পায় তাহলে কি রিটার্ন করবে, ট্রু। ট্রুর আগে নট বসালে কি আসবে, ফলস। তাহলে ইফ ফলস হলে ভিতরে ঢুকবে না, অর্থাৎ এই পেজে যখন আসবে ইন্ডেক্স 3.php এই পেজটা যখন রান হবে তখন যদি সেশনে আইডি থাকে তাহলে এখানে ঢুকবে না। এবার ধরেন এই পেজটা যখন রান হচ্ছে, ইন্ডেক্স 3.php এই পেজটা যখন রান হচ্ছে তখন ধরেন সেশন আইডিটা নাই। এই পেজটা যখন রান হচ্ছে তখন ধরেন সেশন আইডিটা নাই। এই পেজটা যখন রান হচ্ছে তখন সেশন আইডিটা নাই, তাহলে কি হবে, এখন ইসেট ফাংশন সেশন আইডিটা পাচ্ছে না, তাহলে কি রিটার্ন করবে, ইসেট ফাংশন সেশন আইডিটা পাচ্ছে না তাহলে কি রিটার্ন করবে, ট্রু না ফলস। কথা কন না গে, ইসেট ফাংশন সেশন আইডিটা পাচ্ছে না তাহলে কি রিটার্ন করবে, ট্রু না ফলস, ফলস। আইডি না পাইলে তো ফলস রিটার্ন করবে, তাই না। ইসেট ফাংশন সেশনে আইডিটা যদি না পায় তাহলে সে ফলস রিটার্ন করবে। আর এখানে শুরুতে একটা নট আছে, তাহলে ফলসের আগে যদি নট বসে তাহলে কি আসবে, নট ফলস, তার মানে কি, ট্রু। ইসেট ফাংশন সেশনে আইডি পাচ্ছে না, সে ফলস রিটার্ন করলো। এবার ফলসের আগে একটা নট আছে, নট ফলস মানে কি, ট্রু। ট্রু হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে লগ ইন্ডেক্সের পেজে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে সিকিউরিটি, আর কিছু না। আমি জানি না আপনারা কে কি করতেছেন, আমার মনে হচ্ছে সবাই ঘুমাইতেছেন। ঘুমান সমস্যা নাই, পরে ভিডিও দেখে নিলে হবে। আচ্ছা সমস্যা নাই, না আপনারা, জি কোনো সমস্যা নাই। দেখেন এখন আমি এভাবে আছি, এখন ধরেন এখান থেকে আমি এই হাবিব লিখলাম, এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3। এবার আমি লগ ইনে হিট করলাম। লগ ইনে হিট করার পর আমাকে কি হচ্ছে, এই ফাংশনটা কল হবে, লগ ইন ফাংশনটা কল হবে। লগ ইন ফাংশনটা কল হওয়ার পর এখান থেকে আমি এই ইউজার নেম হাবিব পাসওয়ার্ড 1 2 3 এটা ম্যাচ করতেছে। ম্যাচ করার পরে সে এখানে ঢুকবে, ঢোকার পর সেশনটাকে স্টার্ট করে সেশনে আইডি এবং নাম্বারটাকে রেখে দিবে, নেমটাকে রেখে দিবে, রেখে দিয়ে ইন্ডেক্স 3-তে যাবে। ইন্ডেক্স 3-তে যখন আসবে এখানে সেশনে স্টার্ট করবে। এবার যখন যখন এই এখান থেকে যখন সে এখানে আসবে, এখন সেশন আইডি পাবে না, পাবে না বলেন তো। ভেরি গুড। ঘুরাইতেছে গিয়ে না, ঠিক আছে। কথা কথা শুনতেছেন না, অনেক অন্য কোনো কিছু করতেছেন, ঠিক আছে। ইন্ডেক্স 3-তে যাওয়ার সময় সেশনে আইডি এবং নেমকে রেখে যাবে না। তখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছে, এই ফাংশনটা কল হইতেছে। এই কন্ডিশন ট্রু হবে না ফলস হবে, ভিতরে ঢুকবে। আর এনে ঢুকে কি করবে সে বলেন, এনে কি কি করতেছে, রাখবে, রাইখে কোথাও, রাইখে কই যাবে। ওকে, এবার ইন্ডেক্স 3-তে আসলাম, 3-তে আসলাম। এখন এখানে সেট ফাংশন সেশন আইডি পাবে না, পাবে না, পাবে,
পাবে তো, কারণ আপনি তো এখানে আসার আগে তো রাইখে আসছেন, এই যে আইডি এখানে রাইখে আসলেন না। কথা শেষ করেন, এখানে আইডি পাবে না পাবে না? পাবে। তাহলে পাইলে তাহলে কি রিটার্ন করবি? স্টেট ফাংশন ট্রু। ট্রুর আগে এটা কি দেওয়া আছে? এটা কি? নট। নট। তাহলে নট ট্রু মানে কি? ফলস। তখন ভিতরে ঢুকবে না, এর নিচে কাজটা হবে। দেখেন আমি এবার হাবিব অন্টতে লগ ইন করতেছি, এবার কিন্তু এখানে যাচ্ছে, এখানে আসছে। এখন লগ ইন করার সময় সে ভিতরে ঢুকছে। এবার এবার যখন আমি লগ ইন করছি, ইন্ডেক্স থ্রিতে আসছি, ইন্ডেক্স থ্রি আসার সময় কিন্তু আমি এখানে সেশনে আইডি আর নেমটা রেখে আসছি। এখন যখন আমি এখান থেকে লগ আউট করবো, লগ আউট করার সময় তো আমার এই লগ আউট ফাংশনটা কল হবে এখানে। তাহলে এখানে আমাকে এই ইন্ডেক্স পেজে পাঠানোর আগে এবার এখানে আমাকে আনসেট করে দিতে হবে আইডি এবং নেম। আইডি এবং নেম এই দুটো জিনিস আমি এখানে আনসেট করে দিলাম, কারণ আমি যখন লগ ইন করতেছিলাম তখন আমি আইডি এবং নেমটা নিয়ে ঢুকছি। যখন আমি লগ আউট করবো, আইডি এবং নেমটাকে আনসেট করে দিয়ে এই নেক্সট চলে যাব। এখন ধরেন আমি এখানে লগ আউট করতেছি, দেখেন এখন আমি এখান থেকে লগ আউট করলাম। এখন লগ আউট করার পর এখন কি ব্রাউজারের সেশনে আইডি আর নেম আছে? নাই কিন্তু। এখন যদি আমি এখানে ইন্ডেক্স থ্রি লিখি, দেখেন কি হয়। এখন আমি এখানে ইন্ডেক্স থ্রিতে হিট করলাম, দেখেন কই যাইতেছে। ইন্ডেক্স থ্রিতে যায়। লগ ইন না করলে ইন্ডেক্স থ্রিতে আর যাবে না, কোনোভাবে যাবে না। এটা অনন্ত জরুরিও পারবে না, বুঝতে পারছেন? এখানে আর আসবে না, কোনোভাবে আর আসবে না। এই হচ্ছে সিকিউরিটি, এখানে আর আসবে না। এখন দেখেন, এখন কথা হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার দিয়েন। আপনিও রোজা ছিলেন, আমিও রোজা ছিলাম। আপনি সারাদিন কি করছেন জানেন না, আমি কি করছি বলি। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠছি 11টার সময়। 11টার সময় ঘুম থেকে উঠে 11টা থেকে 1টা পর্যন্ত একটা ক্লাস নিছি। 1টা থেকে এক ঘন্টা আবার ঘুমাইছি, শুয়েছিলাম। 2টা থেকে এক ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসছি, 3টা পর্যন্ত 1 ঘন্টা মিটিং করছি। মিটিং করার পর মাঝখানে জোহরের নামাজটা পড়ে নিয়েছি। এরপরে 6টা 10 পর্যন্ত কোড করছি, 6টা 10 পর্যন্ত। 6টা 10-এর সময় ওইটা ইফতারি করছি। ইফতারি করে 1 ঘন্টা আবার শুয়েছিলাম। তারপরে কম্পিউটারে বসছি, কাজ করতেছি। আপনাদের ক্লাস শুরুর আগ পর্যন্ত কাজ করছি। এখন আপনাদের ক্লাস নিতেছি। আমার শরীরে কিন্তু ফুল এনার্জি। আমার বয়স 37 বছর চলে। আপনাদের 37 বছর এখানে কেউ আছেন? আমার মনে হয় না। 37 ইয়ার্স আই এম রানিং। তা আপনি কি মানে এনার্জি কই গেছে? কি করেন মানে? কি মানে গার্লফ্রেন্ড কয়টা? এখন তো রমজান মাস চলতেছে, ইন্ডিয়ারও তো পারেন না, তাহলে এনার্জি কই যায়? আমার একটা বোঝান একটু। তাহলে মানে কি মানে আমি বুঝলাম না, কেমনে কি? আপনি যদি 80 বছরের লোকের মতো কথা কন তাহলে তো হবে না। ঠিক আছে, আপনি ঘুমাবেন, কাজ করবেন না, ঘুমাবেন, মাঝে ফাঁকে ফাঁকে ঘুমাবেন। সো দিস ইজ ভেরি সিম্পল। আই এম সরি, ঠিক আছে, বাট দ্য থিং ইজ এইটাই আর কি। সো এখন খেয়াল করেন, এখন তাহলে আমরা কিন্তু পেজটাকে সিকিউর করে ফেলছি। এখন index3.php এই ফাইলটা যদি আমি এখানে হিট করি, এখন যাচ্ছে না। এখন কততে যাচ্ছে না কেন? আমার কোশ্চেনের অ্যান্সার দেন। index3.p দেখেন, দেখেন আপনি অ্যান্সার দেন, আমি কোশ্চেন করব, আপনি অ্যান্সার দিবেন। ইন্ডেক্স 3তে হিট করলাম, হিট করলে এই ফাইলটা রান হচ্ছে। প্রথমে সেশন স্টার্ট করবে। এখন ইসেট ফাংশন সেশন আইডিটা পাবে না? পাবে না? পাবে না। না পাইলে কি রিটার্ন করবে? ফলস। ফলসের আগে কি দেওয়া আছে? একটা নট। এই যে এই অপারেটরটা কি দেখা যায়? দেখতে পারেন ইসেটের আগে একটা নট আছে। হ্যাঁ, মানে এটা কাজ হচ্ছে মানে কি রিভার্স করে দেওয়া। সো ইসেট ফাংশন সেশন আইডিটা পাইতেছে না, ইসেট ফাংশন রিটার্ন করছে কিন্তু ফলস। ফলসের আগে একটা কি দেওয়া আছে? নট। নট ফলস মানে কি? ফলস না, এর মানে কি? ট্রু। তাহলে ট্রু হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কোথায় পাঠাচ্ছে? ইন্ডেক্সে পাঠিয়ে দিচ্ছে। মানে এই জায়গাটায় প্যাচটা একটা উল্টা প্যাচ। যদি ইসেট ফাংশন সেশন আইডিটা পায় তাহলে ভিতরে ঢুকে না, আর যদি সেশন আইডিটা না পায় তাহলে ভিতরে ঢুকে, কারণ এই যে আগে একটা নোট বসাই দেওয়া হয়েছে। এই নোটটা না দিলে কিন্তু এভাবে হইতো না। সো এখন যখন আমি index 3-তে আসতেছিলাম তখন সেশনে আইডিটা সে পাচ্ছে না, না পাওয়ার ফলে সে রিটার্ন করতেছে ফলস। ফলসের আগে একটা নট বসানো হয়েছে, নট ফলস মানে কি? ট্রু। তার মানে সে ভিতরে ঢুকে এখানে পাঠিয়ে দিচ্ছে, এই জন্য যাচ্ছে না। বাট সেম কাজটাই কিন্তু দেখেন, আমি যখন index 2 লিখি তাহলে কিন্তু index 2-তে যাচ্ছে।
ইন্ডেক্স 1 লিখি, ইন্ডেক্স 1 এ যাচ্ছে। কারণ কি? কারণ সেম কোড আমার কোথায় নাই, 2 তেও নাই, ইন্ডেক্স 1 এও নাই। সো আমি ইন্ডেক্স 1 এবং 2 তে সেম কোড দিয়ে দিলাম। এখন দেখেন এবার যদি ইন্ডেক্স 1 এ যাই, যাচ্ছে না। এখন আপনার এই প্রজেক্টের ভিতরে যতগুলো ফাইল আছে, হ্যাঁ, ইন্ডেক্স 1 2 3, আপনি যেখানেই যান লগ ইন না করে আপনি কোনোভাবেই পেজগুলো অ্যাক্সেস করতে পারবেন না। আপনার এই প্রজেক্ট 100 মানে অ্যাটলিস্ট 500% সিকিউর। আপনি লগ ইন না করে কোনোভাবেই এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। তাহলে এখন আমি যদি এখানে লগ ইন করি, ধরেন এবার আমি এখানে লগ ইন করলাম হাবিব দিয়ে, 1 2 3 লিখলাম, এবার লগ ইনে হিট করলাম, এবার এখানে আসছে। ঠিক আছে, এখানে আসছে। এখন এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, সমস্যা নাই। এখন প্রথম কথা যে বাটনটা আমার সবগুলো পেজের ভিতরে নাই, সো বাটনটা আমি সবগুলো পেজে দিয়ে দিই। ইন্ডেক্স 3 থেকে এই যে বাটনটা দেওয়ার আগে এখানে একটা কাজ করি, এখানে আমি ড্রপ ডাউন বাটন না দিয়ে এখানে আমি একটা কাজ করি, ইকো, আমি নামটা প্রিন্ট করে দিতে পারি, সেশন। জি স্যার, জি স্যার। হুম, ওই আইডিটা ইউজ করতে পারতাম, সমস্যা নেই। সেই আইডিটা আমরা রাখতে পারতাম, আমরা একটা র্যান্ডম জেনারেট করে রাখলাম আর কি। ঠিক আছে, ওটা সমস্যা নেই, ওটাও রাখতে পারতেন, সমস্যা নেই। ইনফ্যাক্ট আমরা এখানে নেমও রাখতে পারতাম, এই আইডি না বানিয়ে আমরা যদি এখানে সরাসরি নেম ধরাই দিই, ধরেন আমি এখানে এইটা লিখলাম না, সরাসরি নেম দিলাম, আমি তাহলে এখানে কি লিখবো? শুধুমাত্র এখানে তখন কি লিখবে? এখানে এখানে নেম দিয়ে দিব, আর কিছু না। ভেরি সিম্পল, এটাই স্যার, আর কিছু না জানাব। জাস্ট একটু মানে ভুংবাং আর কি, একটু ভুংবাং করার জন্য এটা লিখে দিচ্ছি। মনে করেন আপনি আপনি মাথায় চুল ভালোভাবে ব্রাশ করলে পারে, আপনি জেল মারেন কিছু, এটা ভুংবাং, এই আর কিছু না। অনন্ত, এটা এক এক গেট আপ আর কি, এটা দিয়ে এখানে দিয়ে দিলাম আর কি, বাদ শেষ। মামলা ডিসমিস, আসামি খালাস। ঠিক আছে, এটা একটা নাটকের ডায়লগ জানেন, হুমায়ুন আহমেদের একটা নাটক আছে, উড়ে যায় বক্ষ পাখি, সেটা একটা ডায়লগ আছে, মামলা ডিসমিস, আসামি খালাস। দেখেন, বলে দিলাম, মজা পাবেন, ব্যাপক বিনোদন। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন আমাদের পেজটা কিন্তু আল্লাহর রহমতে সিকিউর হয়ে গেছে। ইন্ডেক্স, এই পেজটা, ইন্ডেক্স টু, সবগুলো পেজের শুরুতে আমরা এভাবে দিয়ে দিলাম। এখন আপনি বলতে পারেন যে আসলে এই বিষয়টা, এই একই কাজ বারবার করতেছে এটা। সো র পিএইচপিতে এতটুকুন আপনাকে এটাকে কনসিডার করতে হবে, কারণ আপনি যখন কাজ করবেন, প্রফেশনাল কাজ যখন আপনি করবেন, আপনি যদি কাউরে 5,000 টাকাতে একটা ওয়েবসাইট বানায় দেন, তাও আপনি কি ব্যবহার করবেন? লারাবেল। কারো যদি মাগনা বানায় দেন, তাও লারাবেল ব্যবহার করবেন। কিন্তু র পিএইচপি আপনাকে জানতেই হবে। আপনি যদি ভেন্ডর সার্টিফাইড হতে যান, জেন্ডেড, আপনি তখন লারাবেল যদি আপনি বস হয়ে যান, ভেন্ডর সার্টিফিকেট আপনি পাবেন না। আপনাকে র পিএইচপি জানতেই হবে, কারণ পিএইচপি তো ল্যাঙ্গুয়েজ, লারাবেল তো কিছুই না। মেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি? পিএইচপি। সো এটার উপর আপনাকে ভালো দক্ষতা থাকা লাগবে। আমি আল্লাহর রহমতে একটা সুযোগ পাইছিলাম, আল্লাহ আমার একটা সুযোগ করেছিল, আমি বিআই টাইমে 2 বছর এটার উপরে কাজ করছি। 15 16 এই 2টা বছর আমি কম করে হলো মানে 50-60টা ব্যাচ নিয়েছি বিআই টাইমে এই পিএইচপির উপরে। সব প্রত্যেকটা ব্যাচেই আপনার ই কমার্স সাইট বানাইছে র পিএইচপি দিয়ে। তখন আমার আল্লাহর রহমতে ভালো একটা দক্ষতা তৈরি হয়ে গেছে র পিএইচপির উপরে। এখন ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো আর কি। তো সিকিউর করে দিলাম। এখন আর একটা কাজ বাকি আছে, দেখেন আমি প্রত্যেকটা পেজে এই ড্রপ এটা বসানোর চেষ্টা করতেছি। এখন যে রিলোড দেয়, যেখানে নামটা চলে আসছে হাবিব, দেখেন সেশন থেকে নামটা চলে আসছে। এখন এটাকে আমি সবগুলো পেজে দিয়ে দেই। এই ইন্ডেক্স 3 থেকে এই যে এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আমি ধরেন ইন্ডেক্স 2 তে দিয়ে দিলাম, ইন্ডেক্স 1 ও দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এক্সাম্পল 1 2 3 আমি যেখানে যাচ্ছি সে কিন্তু এভাবে কাজ করতে এখানে আছে সবগুলো, মানে পেজের ডিজাইনটা ঠিক আছে। এখন আমি সবগুলো পেজের ভিতরে এই বাটনটা দিয়ে দিলাম, এই ন্যাবের ভিতরে, মেনুর ভিতরে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। এখন আমি যখন লগ আউট করতেছি, দেখেন এখন আমি ধরেন লগ আউট করি নেই, আমি লগ ইন অবস্থায় আছি। এখন এই অবস্থায় যদি আমি আমার লগ ইন পেজে যাই, লগ ইন পেজ কিন্তু চলে আসছে। আমি কি লগ আউট করছি? লগ আউট কিন্তু করি নাই। এখন লগ আউট না করে আমি লগ ইন পেজে কীভাবে আসলাম? এটা তো হইল না। আপনি ফেসবুকে যখন লগ ইন অবস্থায় আছেন, লগ আউট না করে কোনোভাবে লগ ইন পেজে যেতে পারবেন না। তাহলে এটা কিভাবে করব? তো এটা করার জন্য যখন আমি ডে 7 হিট করতেছি, কোন ফাইলটা রান হচ্ছে? index.php।
এখানে এসে আপনাকে এই লজিকটা দিতে হবে একটু ভিন্নভাবে, এই লজিকটাই লিখতে হবে এখানে। সো ইন্ডেক্সে সেখানে প্রথমে সেশনটাকে স্টার্ট করেন, শুরুতে এই ফাইল ডে 7 হিট করলে এই ফাইলটা রান হচ্ছে। এবার এখানে হিট করেন, এখন এখানে নটটা কেটে দেন, যদি সেশন আইডিটা পায় তাহলে কোথায় পাঠিয়ে দিবেন, ইন্ডেক্স 3-তে। এটা আবার অনেক সহজ, এখানে নট টট নাই। এখন বলেন, এখন আমি যে অবস্থায় আছি, আমি কি লগ আউট করেছিলাম না করেছিলাম না? অ্যান্সার দেন। করি নেই, তাহলে সেশনে আইডিটা আছে না? যেহেতু লগ আউট করি নেই তো সেশন তো আইডিটা আছে। তাহলে এখন যখন আমি এটা হিট করবো, ডে 7 হিট করব, আমার index.php ফাইলটা রান হবে, এখানে এসে সেশন স্টার্ট করব। এবার স্টেট ফাংশন সেশন আইডি পাবে না পাবে না? পাবে না পাবে না? লগ আউট তো করি নেই, আছে তো, আছে তো, তাই না? সেশন আইডিটা আছে, আইডি থাকলে সে কি রিটার্ন করবে, ট্রু। ট্রু হলে ভিতরে ঢুকে এই যে কোথায় পাঠিয়ে দিবে, index3.php-তে। সো নিচে আর আসতে পারবে না। দেখেন এবার এখানে হিট করলাম, কোথায় পাঠিয়ে দিচ্ছে। এবার কোনোভাবে লগ ইন না করে সে আর এই ওখানে যেতে পারবে না। আমি যখন লগ আউট করতেছি এখানে আসতেছে, আবার আমি যখন এখানে এবার কোনোভাবে আর অন্য কোনো পেজে যাওয়া যাবে না লগ ইন না করে। আবার আমি যদি এখানে ভুলভাল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেই, যাবে না। সো আমার প্রজেক্টটা সিকিউর হয়ে গেছে, আমাদের প্রজেক্টটা আল্লাহর রহমতে সিকিউর হয়ে গেছে। এই প্রজেক্টের ভিতরে এখন এই ইউজার নেম হাবিব এবং পাসওয়ার্ড ধরেন 1 2 3 এইটা ছাড়া কেউ লগ ইন না করে এই পেজগুলো অ্যাক্সেস করতে পারবে না, এবং লগ আউট না করে কেউ আবার লগ ইন পেজে আসতে পারবে না। লগ আউট না করে কেউ লগ ইন পেজে যেতে পারবে না। সো দিস ইজ দ্য সিকিউরিটি অফ ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যদি শর্ট টাইম কাজের জন্য কোনো কোম্পানিতে ভাইভাতে কখনো আপনাকে বলে যে আপনি র পিএসপি দিয়ে ছোটো একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, তখন আপনি সিকিউরিটি সহ যদি বলে আপনি এইভাবে সেশনের হেল্প নিয়ে উইদাউট ডেটাবেস আপনি একটা প্রজেক্ট করতে পারেন। ভেরি সিম্পল। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। আমার মনে হয় যে যেহেতু আমাদের সবারই ফার্স্ট রমজান, মানে এই ক্লাসের জন্য আর কি, এবং আমি অনেক কথাই বলে ফেলছি এর মধ্যে, তো আমার মনে হয় যে আজকে এতটুকু থাকুক নাকি? জি স্যার। হ্যাঁ, আপনারা কি আবার কিছু মনে টনে করেন? তো আমি একটু মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, ঠিক আছে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, মনেই তো নাই। আচ্ছা ঠিক আছে। না, আমার কাছে কথা হচ্ছে কি, দেখেন আমি আসলেই মানে চাপা মারতেছি না, সত্যি কথা বলতেছি। দেখেন আমি জানি না আমার এত এনার্জি কোত্থেকে আসে, আমার কোনো ক্লান্তি নাই শরীরে। আমার মনে হয় কি জানেন, আমি আসলে যে কাজটা করি আমি এই কাজটাকে আসলে অনেক ভালোবাসি, এজন্য আমার কোনো মানে ক্লান্তি আসে না। আপনি কি জানেন, আপনাদের ক্লাস নেওয়ার পর আমি আবার মিটিংয়ে বসবো, এবং আমি এক দ্বিধার্সে 3:50 পর্যন্ত কাজ করবো। 3:50 আমি সেই খেতে যাবো, আমার খাইতে খুব কম সময় লাগে। মাঝখানে কফি খাবো, একটু ঘুমাবো, গান শুনবো, যেগুলো আমি করি বোঝেনি তো। এই ভেরি সিম্পল। সো এনার্জি কোথেকে আসে আমি জানি না, বাট আই এম হ্যাপি। সো যাই হোক, ভালো থাকেন। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি আপনি কেন আপনার শরীর এনার্জি থাকবে না, দিস ইজ মাই কোশ্চেন। আমার শরীর এনার্জি থাকলে আপনার কেন থাকবে না? আপনি তো আমাদের ছোট, বয়সে ছোট আর কি, তাহলে আপনার কেন থাকবে না? আপনার তো আর বেশি এনার্জি থাকবে, আপনার এনার্জি বেশি থাকবে। আপনি বলবেন যে দূর, আমি 3 দিন পর পর আধা ঘন্টার জন্য ঘুমাই, সমস্যা নাই। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে পানি খাবেন, কলা খাবেন, এগুলো বেশি খাবেন আর কি। ভালো থাকেন। হ্যাঁ, জি, কারো কিছু বলার আছে বলেন। জি, রোববার থেকে আমরা লারাবেল শুরু করব, বাট ওই যে আরো কিছু কাজ বাকি আছে, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো তো দেখানো হলো না। এগুলো এখন প্র্যাকটিস করানো যেতে পারে, সমস্যা নাই। বাট আমার মনে হয় এখন করব নাকি নেক্সট দিন করব? ওকে, তাহলে রোববার দিন এটা করে দেন হচ্ছে আমরা লারাবেল শুরু করবো। লারাবেল আমরা রোববার দিন থেকে শুরু করবো, বাট তার আগে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ট্রিট, এরপরে হচ্ছে মেথড চেইনিং, আর হচ্ছে এই তো মিউজিক মেথড তো বলছি টুকটাক, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এগুলো জানলে হবে, আপাতত আর কিছু লাগবে না। ভালো থাকেন, ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর আমি যতটুকুন করছি র পিএসপিতে এই প্রজেক্টটা করে, এই যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টটা করে আমাকে শনিবার দেখাবেন, সরি রোববার দেখাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক।
ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আপনি তো হয়ে গেছে, সজীবের তো ফাইমের তো হয়ে গেছে। ঠিক আছে, তো বাট আমি চাচ্ছিলাম যে সবাই অন্তত করে দেখেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।